আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা ফিউচার টেন্সের দুটি ফর্ম বা রূপ নিয়ে আলোচনা করব। এই দুটি ফর্ম হলো ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন আমরা আলোচনায় যাই। ফিউচার পারফেক্ট টেন্স কাজের সময় ভবিষ্যতে হবে একটি নির্দিষ্ট সময়ের আগেই। ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ের আগেই সম্পন্ন হয়ে যাবে। এখানে কাজটির সমাপ্তি বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ: আই উইল হ্যাভ ফিনিশড দ্য রিপোর্ট বাই টুনাইট। আজ রাতের মধ্যে আমি রিপোর্টটি শেষ করে ফেলব। শি উইল হ্যাভ লেফট দ্য অফিস বিফোর 6 PM। সন্ধ্যা 6টার আগেই সে অফিস ছেড়ে যাবে। দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই নেক্সট মান্থ। আগামী মাসের মধ্যে তারা প্রজেক্টটি শেষ করে ফেলবে। বাই দ্য টাইম ইউ অ্যারাইভ উই উইল হ্যাভ ইটেন ডিনার। তুমি আসার আগেই আমরা রাতের খাবার খেয়ে ফেলব। উপরের প্রত্যেকটি বাক্যেই দেখা যায় একটি কাজ ভবিষ্যতে করা হবে একটি নির্দিষ্ট সময়ের আগে। ফিউচার পারফেক্ট টেন্সে বাই দ্য টাইম, বিফোর এ ধরনের সময়সূচক শব্দ ব্যবহার করা হয়। রুলস: ফিউচার পারফেক্ট টেন্সে ভার্বের আগে উইল হ্যাভ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়। ভিন্ন কালার দিয়ে হাইলাইট করা আছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাজের সময় ভবিষ্যতে হবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এটা বোঝাতে যে ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ কতদিন ধরে চলতে থাকবে। এখানে কাজের সময়কাল গুরুত্বপূর্ণ। উদাহরণ: বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 years। আগামী বছর নাগাদ আমি এখানে 10 বছর ধরে বসবাস করতে থাকব। শি উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours বাই 11 PM। রাত 11টার মধ্যে সে 3 ঘন্টা ধরে পড়াশোনা করতে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর, সিন্স, বাই দ্য টাইম এ ধরনের সময়সূচক শব্দ ব্যবহার করা হয়। রুলস: ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের আগে উইল হ্যাভ বিন বসে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ভিন্ন কালার দিয়ে হাইলাইট করা আছে। দর্শক, টেন্সের আলোচনা আমরা শেষ করলাম। যতটা সহজ ভাষায় সম্ভব সেভাবেই চেষ্টা করা হয়েছে বর্ণনা করার। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আবারও মনে রাখার অনুরোধ করছি, তা হলো নিয়ম জানার চাইতে ব্যবহার অর্থাৎ বলা এবং লেখার অনুশীলন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি গ্রামার জানেন কিনা কেউ জিজ্ঞেস করবে না, বরং আপনি সঠিকভাবে বলতে বা লিখতে পারছেন কিনা সেটাই মূল। এজন্যই আমরা বলা বা লেখার অনুশীলন আগে করব, তারপর সেই বলা বা লেখা সঠিক হলো কিনা সেটা জানার জন্য প্রয়োজনে গ্রামার দেখে নেব। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।